নিজের স্ত্রীর হিজাব নিয়ে কটাক্ষ করা বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে কঠিন জবাব দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। নিজের স্ত্রী শিলা আহমেদের হিজাবের প্রসঙ্গ ও নিজের জীবনকে ধর্মের পথে পরিচালনার পুরো ব্যাখ্যাও দিয়েছেন আসিফ নজরুল। এমনকি তসলিমার জন্য হেদায়েত কামনাও করেছেন। ভারতে নির্বাসিত থাকা তসলিমা সম্প্রতি একটি স্ট্যাটাসে শিলা আহমেদের হিজাব নিয়ে কটাক্ষ করে লিখেছেন, মেয়েটাকে দেখলেই আমার দুঃখ লাগে। অসম্ভব প্রতিভা ছিল অভিনেত্রী হওয়ার, কিন্তু সমস্ত প্রতিভা বিসর্জন দিয়ে চুল ঢাকেন হিজাব দিয়ে, এমনকি ফুলহাতা ব্লাউজ পরেন। মনে হচ্ছে নিজের রুচি, সৌন্দর্যবোধ, নীতি আদর্শ বিসর্জন দিয়ে মামলা ব্যবসায়ী ধর্মবাদের আদেশ মেনে চলছেন। মামলা ব্যবসায়ী হাজির, কিন্তু মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই। জীবন কিন্তু যেমন ছিল তেমনই আছে। গায়ে বাড়তি কিছু চাপাতে হয়নি, প্রতিভাও বিসর্জন দিতে হয়নি। এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ নজরুল ও তার স্ত্রী শিলা আহমেদের একটি ছবি পোস্ট করে তসলিমা নাসরিন এসব লিখেন। বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের সেই কটাক্ষের জবাব দেন আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, শিলার সাথে আমার বিয়ে হয় 2012 সালে। বিয়ের 2 বছর পরে আমাদের কন্যা আরিনার জন্ম হয়। এর কিছুদিন পর থেকে ও হিজাব করা শুরু করে। আমাদের তখন একটা প্রাইভেট গাড়ি ছিল, সেটা প্রায় সারাদিন ব্যস্ত থাকতো আমাদের আগের সংসারের 3 সন্তানকে স্কুলে আনা নেওয়ার কাজে। শিলা ও আমাকে প্রায় সিএনজি ও রিক্সা চড়তে হতো। আমার সমস্যা হতো না, কিন্তু লম্বা ও ঘন চুল হিজাবে ঢাকার কারণে মাথা ভিজে শিলা অসুস্থ হয়ে যেত। এটা নিয়ে আমার মন খারাপ থাকতো, কিন্তু শিলা নিজ সিদ্ধান্তে অনড় ছিলেন। কোনো অবস্থাতেই হিজাব করা ছাড়েনি তিনি লিখেন, হিজাব শুরুর কিছুদিন পর একটা দাওয়াতে আমরা যাই। সেখানে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ও দেশের স্বনামধন্য একজন আইনজীবী আমার দিকে ভৎসনার চোখে তাকালেন। আমি বুঝলাম তিনি ভাবছেন শিলা বোধহয় আমার কারণেই হিজাব করতে বাধ্য হচ্ছে। আমার একটু অদ্ভুত লাগতো, মানুষ কেন ভাবতে পারে না যে একটা মেয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছায় ইসলামী জীবন বেছে নিতে পারে, হিজাবও করতে পারে। আসিফ নজরুল আরো লিখেন, শিলা একসময় অভিনয় করত। 1995 সালে 14 বছর বয়সে নিজের ইচ্ছায় সে অভিনয় ছেড়ে দেয়। সেই বছর অভিনয়ে জাতীয় পুরস্কার পেলে সেটা গ্রহণ করতে পর্যন্ত যায়নিও। প্রখর মেধা, প্রবল আত্মসম্মান বোধ সম্পন্ন এবং পেশাগত জীবনে অত্যন্ত সফল একজন মানুষ। অথচ এই সমাজের কিছু মানুষের কাছে শুধু আহা অভিনেত্রী আর আহা হিজাব হয়ে রয়েছে আজও। কারো কারো কাছে এজন্য দায়ী মানুষটা আর কেউ না, আমি। আইন উপদেষ্টা লিখেন, অথচ এ নিয়ে তার বিন্দুমাত্র দুঃখবোধ নেই। একসময় অভিনয় করত, এটা মনে করতেও চায় না। সে খুশি আছে তার নিজের জীবন নিয়ে। এখন প্রভাবশালী একটা দূতাবাসে কাজ করছে। আসিফ নজরুল জানান, সত্য হচ্ছে শিলাই বরং আমাকে ধর্মের পথে নিয়ে গেছে। এখনো ফজরের আজান হলে সে আমাকে ঘুম থেকে টেনে তুলে, ঠিকমতো জাকাত দিচ্ছি কিনা সেই হিসেব নেয়। এছাড়া জীবনে যত ভালো কিছু শিখেছি অধিকাংশ তার কাছ থেকে শেখা। যা কিছু ভালো করেছি সম্পূর্ণ তার অনুপ্রেরণায়। তিনি জানান, আমার লাভ হয়েছে আরো অনেক। আমার মা ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ। কখনো প্রচন্ড বিপদে পড়লে মাকে বলতাম, আম্মা আমার জন্য দোয়া করেন। আমার ভয় কেটে যেত। মা মারা যাওয়ার পর এই দোয়া আমার স্ত্রীর কাছ থেকে পাচ্ছি। তিনি আরো জানান, আল্লাহ আমাকে সেই মানুষ দিয়েছেন। অপবাদ, মিথ্যাচার, হুমকি, ষড়যন্ত্রে আমি যখন বিচলিত হই, আমার স্ত্রী চুপচাপ কোরআন নিয়ে বসে পড়ে। অনেকক্ষণ বসে থাকে জায়নামাজে। শেষ পর্যন্ত কোনো বিপদ থাকে না, আমার থাকবেও না ইনশাআল্লাহ। আইন উপদেষ্টা তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে লিখেন, আপনি গতকাল আমাদের নিয়ে একটা পোস্ট দিয়েছেন। দোয়া করে আপনার জীবনে হেদায়েত আসুক। কোনো একদিন আল্লাহ ক্ষমা করুন আপনাকে। এই রেশারেশি, জীবনের খ্যাতি, ধনমান, ক্ষমতা এসবের চেয়ে অনেক বিশাল আল্লাহর দয়া। আমি সেটা এখনো পুরোপুরি পাইনি, তবে আমার স্ত্রীকে পেয়েছি। সে কতটা ঐশ্বর্যবান, তার হৃদয় কতটা প্রশান্ত, এটা আপনি কোনোদিন ধারণা করতে পারবেন না। তবু আপনি ভালো থাকুন। ডেস্ক রিপোর্ট, আজকাল।